দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আমি এখন যেখানটায় রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি একটি পাহাড় জাতীয় অর্থাৎ টিলা জাতীয় জায়গা। এটা হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হিয়াকু মোহাম্মদপুর এলাকা। আপনারা দেখছেন চতুর্পাশের টিলা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন প্রজাতির সবজি গাছ রয়েছে। এখানে তিত কাঁকড় রয়েছে, এখানে টমেটো গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, পাশাপাশি বাংলা কদু যেটা আমরা বলি লাউ গাছ রয়েছে, পেঁয়াজ ক্ষেত রয়েছে, আপনার ওই যে এই চাল কুমড়া যেটা আমরা বলি সেটির গাছ রয়েছে। এরপরে হচ্ছে যে মিষ্টি কুমড়া রয়েছে, ফুলকপি বাঁধাকপি রয়েছে, তার রসুন রয়েছে, মালটা গাছ রয়েছে, জলপাই রয়েছে, মানে ভ্যারাইটিস। এরপর আদা ক্ষেত রয়েছে। এরপরে আছে আপনার এখানে হচ্ছে যে ছড়া অর্থাৎ মুখী কচু যেটা আমরা বলি মুখী কচু, গুঁড়া কচু যেটা স্থানীয় ভাষায় বলি, ওই কচু রয়েছে। তো বিভিন্ন ভ্যারাইটিস প্রজাতির এই কৃষিক্ষেত আমরা এসেছি, কথা বলবো আমরা একটু। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন কালু। মোহাম্মদ আক্তার হোসেন কালু ভাই হচ্ছে এই কৃষি ক্ষেতের মালিক হচ্ছে উনি। উনি আপনারা দেখছেন উনার যে বেশভূষায় হয়তো কৃষকের মতো লাগে না ওনাকে দেখতে, কিন্তু উনি স্মার্ট একজন কৃষক। আমরা ওনার সাথে একটু কথা বলবো ভাইয়ের সাথে। ভাই আপনার এখানে কি করছেন আপনি? এখানে আমি কৃষি প্রজেক্ট করলাম। কতটুকু জায়গা রয়েছে আপনার এখানে? এখানে জায়গা প্রায় 43 কানির মতো। 43 খানির মতো। জি এটি তো টিলা জাতীয় জায়গা। জি। তো আপনি সচরাচর মানুষ তো কৃষিক্ষেত করে নিচু জায়গাতে, তা আপনি এখানে এসে এটা কিভাবে মাথায় আসলো আপনার? এটা আমার হঠাৎ করে মাথায় ধরলো, বা এটা হয় না এবং কি চেষ্টা করলে হবে, ওটা আমার সিদ্ধান্ত ছিল। এটা আমি করে দেখলাম আর কি, হয়তো হয় কি না। এখন তো এটাতে আমি দেখতেছি হয়। আপনি এই টিলার মধ্যে এসে, অর্থাৎ এটা তো বন জঙ্গল ছিল, এখানে একসময় জঙ্গল ছিল, জি। এখানে বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল ছিল। এই টিলার মধ্যে এসে, বনের মধ্যে এসে আপনি কৃষিক্ষেত করা, কতদিন আগে এই কাজ শুরু করছেন আপনি এখানে? প্রায় আজকে থেকে 13 থেকে 14 মাস আগে থেকে এখানে কাজ চলতেছে। দীর্ঘদিন এখানে জঙ্গল, গভীর জঙ্গল ছিল, হয়তো মানুষের আসার মতো পরিবেশ ছিল না। তো ওগুলা আপনার বা জঙ্গল ফুঁড়ে কেটে বারবার করে কাটলাম, 3-4 বার করে। তারপর এখন একদম কি পরিপূর্ণ শহরের মতো হয়ে গেল। আপনার এই 13-14 খানি যে জায়গা রয়েছে, এখানে কি কি প্রজাতির কৃষিক্ষেত সবজি গাছ লাগিয়েছেন আপনি? এখানে বিভিন্ন আইটেম, যেমন লাউ থেকে শুরু করে মরিচ, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন। আপনার আমি নাই কোনো সিস্টেম নাই, কলা, আপনার এই যে কইডা, তিত করলা, কাকরল, তারপরে আদা, ছড়া, কোনোটাই বাদ নাই। মানে আমি চেষ্টা করতেছি, মানে এভরিথিং, সব কিছুই দেখি চেষ্টা করে হয় কিনা। আপনি তো পেশায় কৃষক না, আপনার এই কৃষি কাজটা কিভাবে মাথায় ঢুকলো? হঠাৎ করে আমার এই কষ্টের কাজ দিয়ে ভালো লাগলো, যে আসলে আমরা তো সবাই কি ঘুরে বেড়াই, হাঁটে চলি, যে কোনো কিছুই করতেছি, বা এই কাজটা কষ্টের, তো হয়তো দেখলাম এই কষ্টটা করে দেখি, কষ্টটাই আমার জন্য ভালো লাগবে। মানে কষ্ট করে সফলতা আসে কিনা, এইটাই, কষ্ট করেই আমি সফলতা হতে চাই। আপনি 14 মাস আগে এখানে শুরু করেছেন, 13-14 মাস আগে এটাকে আপনি ব্যবহার উপযোগী করেছেন, কৃষি ক্ষেতের উপযোগী করেছেন। এই টোটাল জায়গাটাকে আপনি কৃষি খাতের উপযোগী করতে কি পরিমাণ অর্থ আপনার এখানে পুঁজি বিনিয়োগ করেছেন? আনুমানিক 27,94,000 টাকা আমার এখানে ব্যয় হয়। বা ব্যয়, জঙ্গল টঙ্গল যেগুলো আমি পরিষ্কার করতে যে টাকাগুলো ব্যয় হয়েছে, ওটা এক সময় হয়তো বা কম হইলেও এখন বর্তমানে পরিমাণে, মানে আমি কৃষি প্রজেক্ট করার একটা উদ্যোগ যখন নিয়ে গেছি, তখন এটা বৃহত্তম আকারে নিয়ে গেছি। আপনার 28 বা প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি আপনি বিনিয়োগ করেছেন। তো এই যে এই ইতিপূর্বে আপনি যে পরিমাণ শস্য বা সবজি বিভিন্ন প্রজাতির এখান থেকে বিক্রি করেছেন, কি পরিমাণ আপনার উঠে এসেছে পুঁজি থেকে আপনার এখান আনুমানিক? থেকে আপনার বর্তমানে আমার 2,27,000 টাকা আসছে এই টাকা থেকে। আর বর্তমানে শুধু আসতেই থাকবে, তেমনটা পরিমাণ আর যাবে না, ব্যয় হবে না। অর্থাৎ আপনি বলছেন যে এখানে যে পরিমাণ প্রথম থেকে পুঁজি বিনিয়োগ করে এটা হয়ে গেছে, জি। এখন আপনার ফিডব্যাক আসবে, মানে রেজাল্ট হ্যাঁ, আসবে। রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে।
তো এখন তো আপনি সামনে রমজান রয়েছে, আমাদের রমজান আসতেছে, আপনি এখন নতুন করে কি কি ফসল লাগাচ্ছেন এখানে? এখন আমি টার্গেট বাঁধাকপি, ফুলকপি, এই যে বেগুন, মরিচ, আর বর্তমানে এতটুকুই টার্গেট, বা আর মূলা লাগাবো অল্প একটু, এতটুকু। গুলো আপনারা দেখলাম যে টমেটো লাগিয়েছেন, এই যে টমেটো, এই টমেটোটা কখন কবে নাগাদ আপনার বিক্রি বা টমেটো ধরবে বলে মনে করছেন? এটা রমজানের আগেই আশা করি। এটা এটা রমজানের আগে চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, রমজানের আগ থেকে, এটা রমজানে আমি রমজানের শেষ পর্যন্ত বেচতে পারবো। একটার মতো আর এটা শেষ না। টমেটো গাছ কতগুলো লাগিয়েছেন? টমেটো গাছ এখানে আছে বর্তমানে 500-700, এখন বর্তমানে 700 মতো আছে। 700 মতো আছে। জি। আর লাউ ক্ষেত দেখলাম আপনার বিশাল লাউ ক্ষেত, এবং মাশাআল্লাহ অনেকগুলো লাউ ধরেছে। তো এই লাউ ক্ষেত থেকে কি পরিমাণ লাউ বিক্রি করেছেন? আরো বিক্রি করার আরো কতদিন করতে পারবেন আশা করছেন? লাউ আরো 1 মাস বিক্রি করতে পারবো। আর লাউ যাই বিক্রি করছি, যদি 30 টাকাও আমি রেট পাইতাম, আমার 4 লক্ষ টাকার উপরে আসতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষি, এই যে সবজির দাম কমে যাওয়াতে আপনারা কিছুটা বর্তমানে অনেকটাই ক্ষতির লস। সম্মুখীন। হ্যাঁ, অনেকটাই লসের পথে, বা লস হয়ে গেছে। বা এবার কি কোনো ধরনের কৃষকই বাঁচে নাই, কোনো ধরনের কৃষক সুবিধা করতে পারে নাই। একটা কপি বলেন 7 থেকে 8 টাকা খরচ, যদি 1-1.5 টাকা পার পিস বেচে, সে বিক্রি করবে না স্টক করবে। যা আমি তো, বাট আমার এবিলিটি, আমি কিস্তি নিতে হয় নাই, লোন নিতে হয় নাই। যারা লোন নিয়ে করতেছে তারা কি করতেছে? তারা বাঁচে নাই। আপনি এই কৃষি কাজ করতে গিয়ে, আপনি তো ইতিপূর্বে কৃষি কাজ করেন নাই, এই যে ভ্যারাইটিস প্রজাতির কৃষি ক্ষেত আপনি এখানে করেছেন, এখানে কৃষি অধিদপ্তর বা কোনো ধরনের পরামর্শ আপনি নিয়েছেন কিনা, বা তাদের প্রতি আপনার কোনো দাবি আছে কিনা? না, তাদের কোনো পরামর্শ আমার নেওয়া হয় নাই। আসলে এটা আমার নিজেই, শুধু কি নিজে থেকে করতে চাইছি, যতটুকু নিজে থেকেই করা আমার উদ্যোগ ছিল। কারো পরামর্শ বড় কথা আমি বা ওটা নিয়ে নেই। এটা আমার নিজে থেকে, আমি নিজে পরামর্শ করেই নিজের বিবেকের কাছে, এই আমার জন্মের প্রথম আমি সম্পূর্ণ এগুলো কখনো আমি করিনি। এটা আমার লাইফে প্রথম। আপনার দেখলাম আমরা আদা এবং ছড়া রয়েছে, যে মুখী কচু, যেটা গুঁড়ো কচু, জি। কি পরিমাণ ওখানে আরো বিক্রির অবশিষ্ট রয়েছে, আপনি আশা করছেন ওখানে বিক্রি করতে পারবেন? ওখানে কচু ছড়া বিক্রি হবে এখনো বর্তমানে 6 থেকে 6.5 লক্ষ টাকা ছড়া ওই বিক্রি করা যাবে, বীজ। জি। ও, আর যখন সিজনে বিক্রি করছি ওগুলা লস আসতেছে যখন দেখতেছি, তখন আমি ওগুলো রেখে দেই, বীজ বিক্রি করব ওই টার্গেটে। যদি রেট বাড়ে তাহলে আমার টাকাটা আসবে, ওই আনুমানিক ওইটা চিন্তা করে রাখলাম। অর্থাৎ আপনি যে পরিমাণ পুঁজি বিনিয়োগ করার কথা ওইটা করেছেন, এবং এখন আপনার টার্গেট হচ্ছে সামনে যে চাষ হবে সেটা থেকে আপনার আস্তে আস্তে আপনার পুঁজিগুলো উঠে আসবে এবং লাভের মুখ দেখবে। অবশ্যই লাভের মুখ দেখব, কারণ এখানে তো অর্থ যেটা চলে গেছে, এটা মাটিটা বা পরিপূর্ণ করতে, বা তরকারির আবাদ করার জন্য উপযোগী করতে ওই টাকাটা চলে গেছে। সার ওষুধ যেটুকু দেওয়া হয়ে গেছে, এখন তেমনটা আর দিতে হবে না। আপনার এই ক্ষেতে প্রতিদিন গড়ে কতজন কর্মচারী কাজ করে? এখানে প্রতিদিন 7 থেকে 8, 10 জন, 15 জনও কাজ করে, বা তার আগে 20 জন 30 জন দৈনিক কাজ করতো রানিং। এখন বর্তমানে মাসিক কর্ম করে 5 জন। আপনি এই ক্ষেত করে, এই যে আপনি শখের বসে কষ্ট করতে আসলেন নিজের ইচ্ছায়, এই বিশাল ক্ষেত, আপনার এই জগৎটা, আপনি মানসিকভাবে তৃপ্তি কেমন অনুভব করেন, শান্তি অনুভব কেমন করেন? আমার অনেকটাই শান্তি আসে বেকার আড্ডার থেকে। আমি এখানে অনেক ভালো লাগে। যেখানে বেকার আড্ডা দিতাম, বন্ধু বান্ধবকে সময় দিতাম, সেখানে আমি এখন সময়টা আমি মাঠে কুবিয়ে কাটিয়ে দিচ্ছি। আমার যদিও শরীরে গাম ধরে, আমার ব্যক্তিগত মনে একটা সুখ আসে, শান্তি লাগে। মানে আপনি যখন এই জগতে চলে আসেন তখন আর অন্য কোনো জগৎ আমার ভালো লাগে না, কোনো বন্ধু বান্ধব, কোনো চায়ের দোকান, কোথাও আমার বেকার আড্ডা, এটা আমার ভালো লাগে না। আপনি তরমুজের কথা বলছিলেন আক্তার ভাই, তরমুজ চাষ করবেন, কি পরিমাণ টার্গেট রাখছেন এবার? তরমুজ 5 কানি আমি করব সিদ্ধান্ত নিয়েছি, ছোট কালো জাতের যেটা ওটা, বা এবার বাকিটা আল্লাহর হাতে আমি টার্গেট নিয়েছি। এজন্য সবাই তো সবটা করলো, আমি এটা করে দেখি একবার আমার হাতে হয় কিনা। তাহলে আপনার কথা বোঝাচ্ছে আমাদের এই ধরনের পরিত্যক্ত যে টিলা জমি বা টিলা ভূমিগুলো রয়েছে, এগুলোতে যদি সঠিকভাবে পরিচর্যা করে উপযোগী করা যায়, তাহলে এই ধরনের কৃষিক্ষেত হবে। আর যদি সময়টা না কাটিয়ে সবাই মিলে মিশে এভাবে কৃষি চাষ করলে সব কিছু সব জায়গায় হয়।
হয় না কোনো শব্দ, বুঝি না, সবাই চাইলে পারে। কারণ আমি যদি করি, এটা যদি হয়, তাহলে সবাই তো করলে হবে। এটা তো আমি নতুন করলাম, আমার জীবনে প্রথম এগুলো আমি যে করছি, আমি জীবনে করিনি। দর্শক শুনছিলেন আমরা কৃষক, আধুনিক কৃষক, স্মার্ট কৃষক, একদম ইয়াং টকবগে আক্তার ভাইয়ের সাথে কথা বলেছি। তার এখানে বিশাল কৃষি জগৎ রয়েছে এবং তার এখানে বিভিন্ন প্রজাতির ভ্যারাইটি প্রজাতি, যদি আমরা আমরা বলি যে টমেটো থেকে শুরু করে, কলা গাছ থেকে শুরু করে, লাউ থেকে শুরু করে, একদম আপনার মালটা গাছ লাগিয়েছে তিনি। তারপরে হচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি রয়েছে, এখানে মুখী কচু রয়েছে, এখানে আপনার এই মিষ্টি কুমড়া রয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে, এরপরে হচ্ছে যে আপনার বাঁধাকপি রয়েছে, অর্থাৎ এক কথায় তিত করলা রয়েছে, চাল কুমড়ো যেটা আমরা বলি সেটিও রয়েছে। অর্থাৎ ভ্যারাইটি প্রজাতির, বিভিন্ন প্রজাতির কৃষিক্ষেত উনি এই বিশাল এই টিলাভূমিতে গড়ে তুলেছেন। তার এটি একটি জগৎ। আমরা এখানে এসেছি, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তিনি শখের বসে কষ্ট করাটাকে বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি দেখলেন যে কষ্টের মধ্যে কি আছে, এই জিনিসটা তিনি বেছে নিয়েছেন এবং এটা করতে গিয়ে উনার যদিও বিপুল অঙ্কের পুঁজি বিনিয়োগ এখানে হয়েছে, কিন্তু উনি মানসিকভাবে তৃপ্ত এবং উনি সন্তুষ্ট এই কাজ করতে গিয়ে। উনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে উনার পুঁজি বিনিয়োগ যা হওয়ার হয়ে গেছে, এখন দিন সামনে যত যাবে এখান থেকে তার বিনিয়োগটা উঠে আসবে এবং তার যে লাভ সেটি তিনি ভোগ করতে পারবেন। দর্শক, আক্তার ভাই জানিয়েছেন আমাদের দেশে এই ধরনের অনেক পরিত্যক্ত ভূমি, টিলাভূমি বা নিচু সমতল ভূমি রয়েছে। আমাদের যারা তরুণ, শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার যুবক রয়েছে, তারা যদি এ ধরনের ভূমিগুলো বাছাই করে আপনার যদি এই ধরনের ভূমিগুলো যদি কৃষি ক্ষেত গড়ে তোলে, তাহলে নিজের আত্মকর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি তারা দেশের অর্থনীতিতে এবং কৃষি সেক্টরে ভূমিকা রাখতে সক্ষম হবে। দর্শক, আমরা আজকে এসেছি ফটিকছড়ির হিয়াকু মোহাম্মদপুর এলাকায় আক্তার ভাইয়ের কৃষিক্ষেতে। আমরা সামনে নতুন কোনো কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষককে ভালোবাসবেন, কৃষিকে ভালোবাসবেন, গ্লোবাল বাংলার সাথে থাকবেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।